সমুদ্রের অতল গহ্বরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে এক রহস্যময় প্রাণী তার পাখনার মতো কান মেলে উড়ে বেড়ায়। এটি কোনো কল্পকাহিনী নয়, বাস্তবের এক বিস্ময়, ডাম্বো অক্টোপাস। আজ আমরা জানব এই অদ্ভুত প্রাণীর গল্প, যার অস্তিত্ব প্রমাণ করে প্রকৃতি কল্পনার চেয়েও বিস্ময়কর। ডাম্বো অক্টোপাসের নাম এসেছে ডিজনির বিখ্যাত চরিত্র ডাম্বো হাতির নাম থেকে, যার বড় কান ছিল। এই অক্টোপাসের মাথার পাশে থাকা পাখনার মতো ফ্ল্যাপগুলো দেখতে অনেকটা কানের মতো, যা দিয়ে এটি জলের মধ্যে সাঁতার কাটে। এই অক্টোপাস সমুদ্রপৃষ্ঠ থেকে 400 থেকে 4800 মিটার গভীরে বাস করে, যেখানে তাপমাত্রা খুব কম এবং চাপ অত্যন্ত বেশি। এই গভীর সমুদ্রের পরিবেশে আলো নেই, তাই এরা অন্ধকারে বসবাসের জন্য বিশেষভাবে অভিযোজিত। ডাম্বো অক্টোপাসের গড় দৈর্ঘ্য 20 থেকে 30 সেন্টিমিটার, তবে কিছু প্রজাতি 1.8 মিটার পর্যন্ত হতে পারে। এদের শরীরের রং লাল, সাদা, বাদামি বা গোলাপি হতে পারে এবং তারা পরিবেশের সাথে মিশে যাওয়ার জন্য রং পরিবর্তন করতে সক্ষম। এরা ছোট মাছ, কৃমি এবং অন্যান্য ছোট প্রাণী খেয়ে থাকে। তারা তাদের পাখনার সাহায্যে ধীরে ধীরে চলাফেরা করে এবং শিকারকে পুরোপুরি গিলে ফেলে, দাঁতের মতো রাটুলা ব্যবহার না করেই। পাশাপাশি ডাম্বো অক্টোপাসের প্রজনন মৌসুম নির্দিষ্ট নয়। পুরুষ অক্টোপাস একটি বিশেষ বাহুর মাধ্যমে স্ত্রী অক্টোপাসকে শুক্রাণু সরবরাহ করে, যা স্ত্রী অক্টোপাস উপযুক্ত পরিবেশে ডিম পাড়ার জন্য সংরক্ষণ করে। ডিম থেকে বাচ্চারা সম্পূর্ণ বিকশিত হয়ে জন্ম নেয় এবং নিজেরাই বেঁচে থাকতে সক্ষম হয়। যদিও ডাম্বো অক্টোপাস গভীর সমুদ্রে বাস করে এবং মানুষের কার্যকলাপ থেকে অনেকটা সুরক্ষিত, তবে গভীর সমুদ্রে মাছ ধরা এবং খনন কার্যক্রম তাদের আবাসস্থলের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এছাড়া সমুদ্র দূষণ এবং জলবায়ু পরিবর্তনও তাদের প্রভাবিত করতে পারে। ডাম্বো অক্টোপাস আমাদের দেখায় প্রকৃতি কতটা বিস্ময়কর এবং বৈচিত্র্যময়। এই অদ্ভুত প্রাণীটির জীবনযাপন আমাদের শেখায় অজানা জগতের প্রতি কৌতূহল এবং সংরক্ষণের গুরুত্ব। আসুন আমরা এই বিস্ময়কর প্রাণী এবং তার আবাসস্থল রক্ষায় সচেতন হই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।